করাচি শহরের ন্যাশনাল স্টেডিয়ামে যখন দিন ও রাতের আলো একে অপরের সাথে খেলবে, তখন ক্রিকেট মাঠে জ্বলে উঠবে এক অনন্য নাটক। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড 19 ফেব্রুয়ারি 2025-এর এই ম্যাচে কি ঘটবে? আসুন আমরা আজ বিশ্লেষণ করি পাকিস্তানের একাদশকে, যেখানে অভিজ্ঞতা, তরুণ উদ্যম ও কৌশলের সমন্বয়ের বিপক্ষে চ্যালেঞ্জ জানাবে। কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারল পাকিস্তান। চলুন গত কিছু ম্যাচে এই দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের রেজাল্ট দেখা যাক। 14 ফেব্রুয়ারি 2025 নিউজিল্যান্ড জিতে গেল 5 উইকেটের বিনিময়ে। 8 ফেব্রুয়ারি 2025 নিউজিল্যান্ড 78 রান ব্যবধানে জয়ী। 4 নভেম্বর 2023 পাকিস্তান 21 রান ব্যবধানে জিতে নিল। 7 মে 2023 নিউজিল্যান্ড 47 রান ব্যবধানে জিতে নিল। 5 মে 2023 পাকিস্তান 102 রান ব্যবধানে জয়লাভ করে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় দুই দলের মধ্যে লড়াই সবসময় নাটকীয় ও অপ্রত্যাশিত মোড় নিয়ে থাকে। প্রতিটি ম্যাচে নতুন চ্যালেঞ্জ, নতুন ইতিহাস লিখতে চায় ক্রিকেট পন্থীরা। এই ম্যাচটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-25 সিজনের প্রথম ম্যাচ হিসেবে একটি গুরুত্বপূর্ণ শুরুর ঘোষণা বহন করছে। চলুন দেখি পাকিস্তানের একাদশে কারা থাকবেন এবং তারা কিভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার রণনীতি নির্ধারণ করবেন। মোহাম্মদ রিজওয়ান, ক্যাপ্টেন, উইকেটকিপার, ব্যাটসম্যান। ক্রিকেটের সর্বোচ্চ চ্যালেঞ্জ মোকাবেলায় রিজওয়ানের শান্ত ও স্থিতিশীল নেতৃত্ব দলের মনোবলকে আরও তীব্র করতে পারবে। আবরার আহমেদ, বোলার। বোলিংয়ের ক্ষেত্রে তার আক্রমণাত্মক রীতিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। সালমান আহমেদ, অলরাউন্ডার। মাঠে বহুমুখী ভূমিকা, ব্যাটিং ও বোলিং দুইয়ের মিশেলে দলের জন্য অতিরিক্ত আক্রমণাত্মক সমাধান হতে পারেন। বাবর আজম, ব্যাটসম্যান। ক্রিকেটের এক অসামান্য ব্যাটসম্যান, যিনি বিপক্ষের বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণ ও স্থিতিশীলতার সমন্বয় প্রদানে পারদর্শী, যদিও বর্তমানে তার কিছুটা অফ ফর্ম রয়েছে। ফাহিম আশরাফ, বোলিং অলরাউন্ডার। দলের অর্থাৎ বোলিং ও ব্যাটিংয়ের দুই ফাঁকেই দক্ষ, বিশেষ করে চাপের মুহূর্তে চমক দেখানোর সম্ভাবনা রয়েছে। ফখর জামান, ওপেনিং ব্যাটসম্যান। শুরুর দিকে আগ্রাসী শটের মাধ্যমে স্কোরবোর্ডে তড়িৎ পরিবর্তন আনতে পারবেন, যা ম্যাচের রাফতারে গতি যোগ করবে। হারিস শ্রফ, বোলার। দ্রুত ও ঝকঝকে বোলিংয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কামরান গোলাম, অলরাউন্ডার। বোলিংয়ে ও ব্যাটিংয়ের মধ্যে ভারসাম্য রেখে পরিস্থিতি অনুযায়ী দলের কৌশলগত সিদ্ধান্তে সহায়তা করবেন। খুশদিল শাহ, অলরাউন্ডার। মাঠে নতুন উদ্যম নিয়ে তরুণ শক্তির উদাহরণ হিসেবেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারবেন। মোহাম্মদ হাসনাইন, বোলার। তার দ্রুত বোলিং এবং স্পিনের সমন্বয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যালেন্স ভেঙে দিতে সহায়ক ভূমিকা রাখতে পারেন। নাসিম শাহ, বোলার। সর্বশেষ কিন্তু নয়, নাসিম শাহের তীব্র বোলিংয়ে পাকিস্তানের বোলিং আক্রমণকে শেষ মাইল পর্যন্ত পৌঁছে দিতে সহায়ক হবেন। সাউথ শাকিল, মিডল অর্ডার ব্যাটসম্যান। যখন ইনিংসে চাপ বাড়বে, তখন তার অভিজ্ঞতা এবং ঠান্ডা মাথার দলের জন্যই অতিরিক্ত স্কোর আনতে পারে। শাহিন শাহ আফ্রিদি, বোলার। ম্যাচের ফিনিশার হিসেবে শাহিনের বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দুর্বল করতে ও শেষ মুহূর্তে চাপ সৃষ্টি করতে বিশেষ দক্ষতা রয়েছে। তৈয়ব তাহির, মিডল অর্ডার ব্যাটসম্যান। মাঝে মাঝে দ্রুত স্কোর বাড়ানোর জন্য অতিরিক্ত রণনীতি আনতে পারেন। উসমান খান, টপ অর্ডার ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ভালো শুরু দিতে এবং পুরো ইনিংসে গতির ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এখানে একটি গুরুত্বপূর্ণ নোট, দলের ব্যাকআপ হিসেবে আরও কিছু খেলোয়াড় রয়েছেন, তবে ম্যাচের দিন শর্ত ও মাঠের অবস্থা অনুযায়ী একাদশে পরিবর্তন আসতে পারে। এবার আসি টেকটিক্যাল ও কৌশলগত বিশ্লেষণে। পাকিস্তানের এই একাদশে রয়েছে সমন্বয়ের চমৎকার মিশেল। ব্যাটিং কৌশল, বাবর আজম, ফখর জামান ও উসমান খানের সমন্বয়ে শুরুর দিকে একটি শক্তিশালী ও আগ্রাসী ইনিংস শুরু করার পরিকল্পনা রয়েছে। সৌদ শাকিল ও তৈয়ব তাহিরের মধ্যে ইনিংসে দলের স্কোরকে মজবুত করার কাজ করবেন, যাতে প্রতিপক্ষের স্পেশালাইজড বোলিংয়ের বিরুদ্ধে একটা ভালো প্রতিরক্ষা তৈরি হয়।
বোলিং আক্রমণ হারিস রফ, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির ব্যস্ত বোলিংয়ের পাশাপাশি সালমান আহমেদ ও মোহাম্মদ হাসনাইনের বোলিং কৌশলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি হবে। পরিস্থিতির উপর ভিত্তি করে ক্যাপ্টেন রিজওয়ান ট্যাকটিক্যালি ফিল্ড প্ল্যান ও বোলিংয়ের বিন্যাস পরিবর্তন করে ম্যাচের মোড় ঘুরিয়ে নিতে পারবেন। মিলিত কৌশল ও মাঠে বিন্যাস, মাঠের অবস্থা, দিন ও রাতের আলো এবং স্থানীয় পরিস্থিতির উপর ভিত্তি করে ক্রিকেটের এই জঙ্গলে কৌশলগত সিদ্ধান্তগুলো হবে ম্যাচের ফলাফল নির্ধারণের প্রধান। গত ম্যাচগুলোতে যেমন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ দ্বন্দ্বের সাক্ষী হয়েছি, কালকের ম্যাচে সেই নাটকীয়তা ও তুলনামূলক কৌশলের খেলা আরও চমকপ্রদ হবে। যখন বাংলাদেশ ও ভারত একই রকম নাটক নিয়ে মাঠে উঠে, এখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের দ্বন্দ্বে দেখতে পাবেন কৌশলগত দিগন্তে এক নতুন সূর্যোদয়। আর মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন একটি অসাধারণ ছক্কা অথবা হঠাৎ একটা উইকেট যেন আপনার প্রিয় নাস্তার মাঝে হঠাৎ পাওয়া সেই অতিরিক্ত মিষ্টি, একেবারেই অপ্রত্যাশিত কিন্তু হৃদয়স্পর্শী। পাকিস্তানের একাদশে রয়েছে অভিজ্ঞতা, তরুণ উদ্যম ও কৌশলগত পরিকল্পনার সঠিক সমন্বয়, যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর সংঘর্ষের বার্তা বহন করে। এই ম্যাচে কি হবে, কে করাবে ম্যাচের মোড় ঘোরাতে, আর কে হবে সেই এমভিপি, তা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনার মতামত, বিশ্লেষণ এবং প্রত্যাশা জানতে কমেন্ট বক্সে জানান। এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা সবাই একসাথে অপেক্ষা করি সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর, যেখানে প্রতিটি বল, প্রতিটি ইনিংস হবে ইতিহাসের সাক্ষী।